প্রসূন ব্যানার্জি, ফাউন্ডার ডিরেক্টর ছান্দিক ডান্স একাডেমি বারাসাত। আগামী 9 ফেব্রুয়ারি 2025 রবিবার বারাসাত মিউনিসিপ্যালিটি হল বিদ্যাসাগর সভাকক্ষে আমি আয়োজন করেছি আরেঙ্গাট্রম। এই আরেঙ্গাট্রম সম্পর্কে নিশ্চয়ই আপনারা সকলে জানেন অথবা জানেন না, তাও আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। ভরতনাট্যম প্রাচীনে ছিল দাসিয়াট্যম প্রথার মধ্যে সীমাবদ্ধ এবং সেই সময় থেকে এই প্রথার শুরু আরেঙ্গাট্রম। দেবদাসীরা যখন একটি বিশেষ পর্যায়ে একটি বিশেষ দিনে রাজা এবং রাজপুরোহিত এবং অন্যান্য বিদগ্ধ দর্শক মণ্ডলীর সামনে একক নৃত্য পরিবেশন করতেন নাট্যবান বা তার গুরুর দ্বারা উইথ লাইভ অর্কেস্ট্রা, সেই বিশেষ দিনটিকে বলা হতো আরেঙ্গাট্রম। পরবর্তীকালে সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে দাসিয়াট্যম প্রথা সাদিরাট্যমে রূপান্তরিত হয়। চেন্নাইয়া, পুন্নাইয়া, বেরিভেল্লো এবং পান্টানান্ডুর জন্য দাসিয়াট্যম থেকে সাদিরে পৌঁছায় এবং তার উপরে আমরা জানি যে আমাদের বিদুষী এবং গুরু দ্য মাদার রুক্মিণী দেবী আরণ্ডেল তৈরি করলেন ভরতনাট্যম। সাদিরাট্যম থেকে সৃষ্টি হলো ভরতনাট্যম এবং তিনি এই ভরতনাট্যমকে সৃষ্টি করে কিন্তু আরেঙ্গাট্রমকে আরো সুন্দরভাবে প্রকাশিত বিকশিত করলেন। যে গুরুগৃহে বহুদিন থাকবার পরে ছাত্র অথবা ছাত্রী, শিষ্য অথবা শিষ্যা যখন সম্পূর্ণভাবে শারীরিক মানসিকভাবে সেই স্টেবিলিটির জায়গায় পৌঁছায়, যে হি অর শি ক্যান পারফর্ম লং টাইম, 2 hours, 2.5 hours, টোটাল মার্গম, ভরতনাট্যমে যে মার্গম, like Alaripu, Jatiswaram, Shabdam, Varnam, Padam, Tillana, last concluding part is Mangalam. সেটিকেও আরেঙ্গাট্রমই বলা হয়। অর্থাৎ আরেঙ্গাট্রমের ধারা কিন্তু ছিল, আছে, থাকবে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যারা যে সমস্ত গুরুরা ভরতনাট্যম করাই, তারা হয়তো এই প্রথাটার উপরে বা এই ট্র্যাডিশনের উপরে ততটা গুরুত্ব দেই না। হয়তোবা সেটা এখনকার প্রজন্মের ছাত্রছাত্রীর জন্য, কারণ এখন শেখার আগ্রহ খুব কম, অল্প শিখেই কিছু করব, অল্প খুব সহজে লাইমলাইটে আসবো, খুব সহজে আমরা চাপ তারা ছুতে পারবো, সেই জন্য হয়তো 2 বছর 3 বছর গুরুগৃহে থাকার পরেই তারা লেফট করে। কিন্তু আরেঙ্গাট্রম করতে গেলে বহু দিন যাবৎ গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে হবে, একজন গুরুর কাছে মন দিয়ে তাকে অধ্যয়ন করতে হবে নৃত্য, সঙ্গীত, তাকে জ্ঞান রাখতে হবে বাদ্যযন্ত্রের, তাকে সুন্দরভাবে সাজতে জানতে হবে, নিজেকে প্রেজেন্ট করতে হবে এবং তার সঙ্গে লাগবে দম, মানসিক ধৈর্য, স্থৈর্য, যেটা আমাদের শ্লোকে বলা হচ্ছে যে একদম শেষ অংশে যেখানে বলা হয় আঙ্গিকামের একদম শেষে, বুদ্ধির ভালাম যশোধৈর্যম নির্ভয়াৎকম আরোগতা অজড্যম বাক্পটুত্বম চ হনুমত স্মরণাৎ ভাবে। অর্থাৎ নৃত্য করতে গেলে আগে বাকপটুতা চাই, শারীরিক সৌষ্ঠব চাই, মানসিক বল এবং সব দিকে দৃঢ়তা স্বয়ং হনুমানজির যেটা আছে, সেজন্য হনুমানকে স্মরণ করা হয়। দ্য 10 কোয়ালিফিকেশন অফ ক্লাসিক্যাল ডান্সের যে ডান্সারদের থাকবে, এইগুলো যখন থাকবে এবং একজন পারফর্মার যখন টানা পারফর্ম করতে পারবে, তখনই কিন্তু আরেঙ্গাট্রম সম্ভব। আমার বর্তমান প্রজন্মের ছাত্রী সুমনা কান্ডার যখন তার বয়স 5 তখন থেকে শিক্ষা গ্রহণ শুরু করেছিল। বর্তমানে সে 24 বছর, প্রায় 19 বছর ধরে আমার কাছে নৃত্যের প্রশিক্ষণ করছে এবং সে খুব সুন্দরভাবে তার মার্গম কমপ্লিট করেছে এবং প্রচুর পুরস্কারের সে পুরস্কৃত হয়েছে। রাজ্য সঙ্গীত একাডেমিতে সে প্রথম স্থান অধিকার করেছে, ডোভারল্যান্ড মিউজিক একাডেমিতেও প্রথম স্থান ভরতনাট্যমে। আমার সঙ্গে ঢাকা, বাংলাদেশে পারফর্ম করতে গেছে এবং আমাকে বিভিন্ন ওয়ার্কশপে অ্যাসিস্ট করেছে এবং ভারতবর্ষের 9টি রাজ্যে সে আমার সাথে পারফরমেন্সে যোগদান করেছে। বর্তমানে আমার ছান্দিক ডান্স একাডেমি আশ্রমেরই সে জুনিয়রদের প্রশিক্ষণও দিচ্ছে। আমার মনে হয়েছে নাও শি ইজ এলিজিবল ফর দিস আরেঙ্গাট্রম। তাই আগামী 9 ফেব্রুয়ারি আমি সে আরেঙ্গাট্রমের আয়োজন করেছি। শুধু এটা ভেবে নয় যে সুমনার আরেঙ্গাট্রম, আমি জনমানসে জনসচেতনতা গড়ে তোলবার জন্য এই কাজটি করছি। কারণ আমরা যারা শিল্পী, আমরা যারা ক্রিয়েটার, আমরা যারা গুরু, আমাদের কিছু দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি। অর্থাৎ মানুষকে মেসেজ দেওয়া যে তোমরা যারা শিক্ষার্থী অথবা তোমরা যারা গুরু, তোমরা এই পদ্ধতিতে এগো, সামনে একটা টার্গেট
যে আমরা আরেঙ্গাট্রম কমপ্লিট করতে পারবো কিনা। আরেঙ্গাট্রম কমপ্লিট করতে পারার মধ্যে দুটো প্লাস পয়েন্ট, একটা হচ্ছে তোমার মধ্যে সেই দমটা একটানা পারফর্ম করবার, আর একটা যেটা নির্দিষ্ট কোর্স সেটা সম্পর্কে জানা। কারণ শিক্ষা শেষ নেই, এটা ভাববার বিষয় নয় যে আমি একটা মার্গাম কমপ্লিট করে ফেললাম মনে আমাদের শিক্ষা শেষ, তা নয়। কিন্তু ভারতনাট্যমকে মোটামুটি একটা জানা এবং নিজেকে সেই জায়গায় উন্নীত করা, সেই কাজটি কিন্তু এই উত্তর চব্বিশ পরগনা বারাসাতে আমি প্রথম করছি। এর আগে কিন্তু এখানে এটি হয়নি, কারণ এটি যেমন ব্যয় সাপেক্ষ, তেমনি সময় সাপেক্ষ, তেমনি গুরু এবং শিষ্যের উপরে নির্ভর করে। কারণ এখানে যারা মিউজিশিয়ান, যেহেতু লাইভ প্রোগ্রাম, সিঙ্গার শুড বি সাউথ ইন্ডিয়ান, এছাড়া থাকবে ফ্লুট, থাকবে বাঁশি, বীণা, মৃদাঙ্গম এবং নাটুভঙ্গম। এই সব কিছুর সাথে তাল মিলিয়ে পারফর্মারকে কিন্তু পারফরমেন্স করতে হবে এবং দর্শককে আনন্দ দিতে হবে এবং জনসমাজে তাকে মেসেজ দিতে হবে। অত্যন্ত কঠিন কাজ, কিন্তু খুব চ্যালেঞ্জিং কাজ। আর যে কোনো কিছুর কঠিন এবং চ্যালেঞ্জ নিতে ছান্দিক সবসময় এগিয়ে থাকে। তাই আগামী 9 ফেব্রুয়ারি 2025 রবিবার আপনারা সকলে আসুন, আশীর্বাদ করুন এবং অংশ নিন আরেঙ্গাট্রম 2025। ধন্যবাদ।